ড্যাড, তোমরা কি শুধু মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, নাকি আমার কথা একটু ভাববে? তোর কথা আবার কি ভাববো? তোর আবার কি হলো? ওই যে ফরেস্ট অফিসারকে খুন করেছিলাম, তার বউ গীতা নাকি সে এক গাদা সাক্ষী সবুজ জোগাড় করে আমার নামে কেস করেছে। আগামীকাল কোর্টে ডেট পড়েছে, আমি তো ফেসে যাবো ড্যাড। ওই যখন মার্ডার করেছিলি তখন আমায় জিজ্ঞেস করে করেছিলি, এখন নিজেরা পা নিচে যাও না। আর রঞ্জিত, তুই কেন শক্তিকে বকছিস? এখন আমাদেরই তো ভাবতে হবে যে কি করে ঝঞ্ঝাট থেকে উদ্ধার পাওয়া যায়। बेटा शक्ति, ए तो हर मिनिस्टर अंकल जब तक जिंदा है ना, ए तो हर कोनो किछु केउ बिगाड़ते पारबे ना। আরে তুই তো শালা ভাষণ দিয়েই খালাস। তোমায় মিনিস্টার করে তো আমার ইয়ে হয়েছে, ঘোড়ার টিম। ए अच्छा বেমানের মতো বাত করছিস? হ্যাঁ, সালা সরকারি টেন্ডার আমি তোদের দিয়ে দিচ্ছি, 2 নম্বর ব্যবসা করে ফুলে ফেপে উঠছিস, বাইরে গিয়ে ঝামেলা করছিস, পুলিশ প্রোটেকশন আমি দিচ্ছি, আর বলছিস আমি তোদের জন্য কিছু করি নাই। হ্যাঁ করেছিস, আলবাদ করেছিস, কিন্তু বিনা স্বার্থে করেছিস। আরে আমিও টাকা খরচা করেছি, তোকে ইলেকশনে দাঁড় করিয়েছি, মিনিস্টার করিয়েছি আমি। এই ফালতু বাত করবি না, কিছু ফালতু বাত নেই। ফালতু বাত করবি না, আমি ঠিক কথা বলছি। ড্যাড, তোমরা একটু চুপ করবে? शक्ति तेरा बाप को पानी में डाल दे। নাকি আমার কথা একটু ভাববে এবার? শক্তি তো ঠিকই কথা বলেছে, তোরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছিস? এর ফায়দা তো অন্য লোকে লুটবে নাকি? দেখ বাবা শক্তি, তুই আমার কথা শোন, তুই আমার পরামর্শ মতো চল, দেখবি সব সমস্যার তোর সমাধান হয়ে যাবে। সেটা কি চাচা? ওই ফরেস্ট অফিসারের বউ গীতা, ও কোর্টে গেলে তবে তো কেস লড়বে নাকি? মনে কর ও কোর্টে পৌঁছতেই পারলো না, দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে। দয়া করুন আমাকে, দয়া করে আমাকে বাঁচান। ভবিষ্যতে এই এলাকায় দেখলে না, মুখের জিওগ্রাফিটা পাল্টে দেবো। শালা দিল শালা নেশাটা চটকে। এত রাত্রে কোথায় যে পাই আমি? তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ না মানে এত রাতে আমি কোথায় যাই? কেন, যেখান থেকে এসেছিলে সেখানে? এখানে আমার তো কেউ নেই। তা আমি কি করব? বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এ তো আচ্ছা উটকো ঝামেলায় পড়লাম। দেখো ভাই, এই বস্তির এই ঘরটায় আমি একা থাকি, এই বস্তিতে আমার একটা সম্মান আছে। কাল সকালে ওর লোকে বলবে অর্জুন দাদার ঘরে একটা মেয়ে ছেলে আছে। না 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 ভাই, আমি এর মধ্যে নেই, নিজের পথ নিজে দেখো। শুনুন, একটা অসহায় মেয়েকে আজ রাতটুকুনের জন্য আপনি আশ্রয় দেবেন না? এখানে তো আমি কাউকে চিনিও না, জানিও না। যদি আবার ওরা আমাকে... এই তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। শালা অর্জুন দাদার নরম জায়গায় আঘাত দিয়েছে। শোনো, এই বস্তিতে আমার একটা সম্মান আছে, শুধু আজকে রাতটুকু থাকবে, কাল সকালে একেবারে সোজা এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমার সাফ কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাল সকাল হলেই চলে যাব। কাল সকাল হলেই চলে যাবে? কি কাল সকাল হলেই চলে যাব? ঠিক আছে, যাও একটা পরিষ্কার জায়গা দেখে শুয়ে পড়ো। কাল সকাল হলে চলে যাবে।
যা শালা, কার ঘরে ঢুকে পড়লাম? এ তো আমার ঘর নয়। সরি ভাই, সরি। হ্যাঁ, চলে যাচ্ছে। না, এই জিনিসপত্রগুলো তো সব আমার। শালা ঘরের জিওগ্রাফিকে পাল্টে দিল মাইরি। হ্যাঁ, আমার ঘর। এই, তুমি কে? এসো, বেরিয়ে এসো। তুমি আমার ঘরে কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, সেদিন রাতে আপনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি তোমাকে হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তা আমার ঘরের এ হুলিয়াটাকে পাল্টে দিল বাবা। আসলে একা একা সময় কাটছিল না তো, তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। গুছিয়ে রাখি? হ্যাঁ, গুছিয়ে রাখি। ভালো, ভালো করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আবার এই ব্রেনটা আস্তে আস্তে খুলছে, ওপেন হচ্ছে আমার এই ব্রেনটা। কাল রাত্রে আমি তোমায় বলেছিলাম যে সকাল হতে আমার বাড়ি থেকে আউট, গেট আউট। যাওনি কেন? যাওনি কেন? হ্যাঁ, কাল নয়, আপনি পরশু রাতে বলেছিলেন। পরশু রাত্রে? তাহলে মাঝখানের একটা গোটা দিন কোথায় গেল বাবা? আমি কি করে জানবো? তা অবশ্য ঠিক, তুমি জানবে কি করে? তোমার তো জানার কথা নয়। কিন্তু কিন্তু আমি যে তোমায় বলেছিলাম যে সকাল হতেই চলে যেতে, তা যাওনি কেন? হ্যাঁ, তুমি যাওনি কেন? না মানে, আপনি তো ঘরে ছিলেন না, আর আমি তালা চাবিও খুঁজে পাচ্ছিলাম না যে ঘরটা বন্ধ করে দিয়ে যাব। ঘর খোলা রেখে চলে যাব, তারপর যদি কিছু চুরি হয়ে যায় তখন তো আপনি আমাকেই চোর ভাববেন। ঠিক, আমি তোমাকে চোর ভাবতাম, ঠিক করেছো। কিন্তু কাল সকালে তুমি আগে যাবে, আমি তারপরে ঘরে তালা চাবি মেরে পকেটে এইভাবে চাবিটা রাখবো। নো কথা নরম চল। হ্যাঁ, তুমি আগে, আমি পরে তালা চাবি। গুড নাইট।